আমেরিকা কি এবার পুরো একটা দেশকে গিলে নিতে চলেছে? ডোনাল্ড ট্রাম্প এবার নজর দিয়েছে বরফ ঢাকা বিশাল ভূখণ্ড গ্রিনল্যান্ডের দিকে। কিন্তু কেন? খনিজ সম্পদ নাকি অন্য কিছু? আর গ্রিনল্যান্ডই বা কি বলছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ঘোষণা করেছেন যে আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন। শুধু মুখেই বলেননি, তিনি লুইজিয়ানার গভর্নর জোসেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসাবেও নিয়োগ দিয়েছেন। ট্রাম্পের দাবি খনিজ সম্পদের জন্য নয়, বরং নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের হাতে আসা দরকার। কিন্তু ট্রাম্পের এই স্বপ্ন কি পূরণ হওয়া সম্ভব? গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডরিক নিলসেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। নিলসেন ফেসবুকে একটি পোস্টে সরাসরি বলেছেন, গ্রিনল্যান্ড আমাদের দেশ, আমাদের সিদ্ধান্ত আমরা নিজেই নেব। ডেনমার্ক এই ঘটনায় ক্ষুব্ধ এবং তারা কোপেনহেগেনে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে। তাহলে এখন প্রশ্ন হলো, কেন আমেরিকা গ্রিনল্যান্ডের পিছনে লেগেছে? প্রথমত, এর ভৌগোলিক অবস্থান, যা আর্কটিক অঞ্চলে আধিপত্য বজায় রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত, ট্রাম্প খনিজ সম্পদের কথা অস্বীকার করলেও গ্রিনল্যান্ড প্রচুর পরিমাণে বিরল খনিজ এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে। এমনকি ট্রাম্প এই লক্ষ্য পূরণে বল প্রয়োগের সম্ভাবনাকেও উড়িয়ে দেননি, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। আপনার কি মনে হয়, আমেরিকা কি গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে, নাকি প্রধানমন্ত্রী নিলসেন এই লড়াইয়ে সফল হবে? কমেন্টে আপনার মতামত জানান।